কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ এমন নেকি নিয়ে আসবে পাহাড়ের চাইতেও বেশি। কিসের চাইতে বেশি? পাহাড়ের চাইতেও বেশি। এত বড় বড় নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহর নিয়ামতের মোকাবেলায় সব ধ্বংস হয়ে যাবে। কিসের মোকাবেলায়? নিয়ামত। এই যে এত নিয়ামত খায়, লক্ষ লক্ষ নিয়ামত খায়, এগুলো কার দেওয়া নিয়ামত? আল্লাহ। আল্লাহ যদি বলে যে বান্দা সারা জীবন তো অনেক নিয়ামত খাইছো, শুধু একটা নিয়ামতের হিসাব দিত দেখি, জীবনে কয় গ্লাস পানি খাইছো? কি আমরা বলতে পারবো যে জীবনে কয় গ্লাস পানি খাইছে? সব বাদ দিলাম, শুধু একটা নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যা। তো অবস্থা কেমন হবে? নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আল্লাহর নিয়ামতের মোকাবেলায় সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের দয়া তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়াই কেবল বান্দার মুক্তির আশা করা যায়, এছাড়া মুক্তির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ যদি দয়া না করে, দুনিয়াতেও যেমন আমাদের বিপদ থেকে বাঁচার কোনো আশা নাই, আখিরাতেও বিপদ থেকে বাঁচা যাবে না, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না যদি আল্লাহ আমাদের দয়া না করে। ইবাদত করে জান্নাত পাওয়া বড় কঠিন। এত নিয়ামত খাইলাম আল্লাহ পাকের, আর তার গুণগান করলাম না, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে। আল্লাহকে ডাকলাম না, আল্লাহকে খুশি করতে পারলাম না। আল্লাহ পাক আমাকে চোখ দিলেন, কান দিলেন, নাক দিল, জবান দিল, এত অঙ্গ প্রত্যঙ্গ দিল শরীরের ভিতরে, কিন্তু আল্লাহ পাককে ডাকতে পারি নাই। বড় আশ্চর্য ব্যাপার। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বলবে যে বান্দা, এত নিয়ামত দিয়েছিলাম, তো আমাকে তো ডাকো নাই, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। ওই দিন কেমন হবে বলেন? আজকে আমরা তৃপ্তির সাথে খাই, আরামায়েশের সাথে থাকি, ভোগ বিলাসিত জীবন যাপন করি। পূর্বের জামানায় সাহাবাদের কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল। তাদের খাদ্যের অভাব ছিল, পোশাকের অভাব ছিল, ঘরের অভাব ছিল, বাসস্থানের অভাব ছিল, কিন্তু এরপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি এক সময় ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বাড়ির থেকে রাস্তায় বাইর হয়েছে। তিনি চিন্তা করলেন, রাস্তার ভিতরে যদি কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ হয় তাহলে হয়তো কোনো খাবারের ব্যবস্থা হবে। তিনি রাস্তায় দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পরে হয়তো আবু বকর আসলো। হযরত আবু হুরায়রা আবু বকরকে দেখে সালাম দিল, আর এমন ভান করলো হযরত আবু বকর যেন বুঝতে পারে আবু হুরায়রা ক্ষুধার্ত, এটা যেন বুঝতে পারে। হযরত আবু বকরকে সালাম দিলেন, কিন্তু হযরত আবু বকর কিছু বললো না, সালামের জবাব দিয়ে চলে গেলেন। তিনি একটু দাঁড়ায় থাকলেন। কিছুক্ষণ হযরত ওমর আসলো। হযরত ওমরকে সালাম দিলেন, হযরত ওমরও চলে গেল, কিন্তু কিছু বুঝতে পারলো না। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আসলেন, বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। আল্লাহ রাসূল একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত, এই জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আর ক্ষুধার ভান করে সালাম দিতেছে যেন বুঝতে পারে আমাকে বাড়িতে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আসো আমার সাথে আসো। আল্লাহ রাসূল হয়তো আবু হুরায়রাকে নিয়ে আসলেন বাড়িতে। আহলে সুফা একটা হুজরা ছিল মসজিদ নববীর কাছে, যেখানে আহলে সুফা বলা হয়, যাদের কোনো ঘর বাড়ি নাই, বিবাহ বাচ্চা নাই, থাকার কোনো জায়গা নাই, এই আহলে সুফায় তাদেরকে দেওয়া হতো, থাকতে দেওয়া হতো। এদের সংখ্যা কত সময় 70, কত সময় তার চেয়ে কম, কত সময় তার চেয়ে বেশি হতো। এই আহলে সুফা, আহলে সুফার সদস্য তখন ছিল 70 জন। কতজন? 70 জন। আল্লাহ রাসূলের কাছে কিছু এক পেয়ালা দুধ আসলো, এক গ্লাস দুধ হাদিয়া আসলো। হযরত আবু হুরায়রা মনে করলেন, এত ক্ষুধা পেতে এক পেয়ালা দুধ আসলো, আসলে ক্ষুধা পেতে এক পেয়ালা দুধ তো কিছুই হবে না। কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রে, আহলে সুফার যতগুলো সদস্য আছে প্রত্যেকে ডাকো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ দুধ হচ্ছে এক পেয়ালা। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা অথবা এক গ্লাস দুধ। আচ্ছা, এক গ্লাস দুধ কি একটা মানুষ খাইলে পেট ভরবে? এত ক্ষুধার্ত অবস্থায় এক গ্লাস দুধ। আবু হুরায়রা চিন্তা করলো, এক গ্লাস দুধ দিতে আমার পেটের কিছুই হবে না। এরপরে আল্লাহ রাসূল কি বললেন, যে আহলে সুফার যে সদস্য আছে এদেরকে ডাকো। এদের সদস্য তখন 70 জন। কতজন? 70 জন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ মানতে বাধ্য। আমি 70 জনকে ডাকলাম। এবার আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, একে একে প্রত্যেককে দুধ পান করাও। সুবহানাল্লাহ।
আবু হুরায়রা বড় আশ্চর্য হয়ে গেলেন যে এক পেলা দুধ একজনের জন্যই কিছুই না, এখানে আল্লাহ রাসূল বলছেন একে একে 70 জনকে পান করাও। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ, এটা পালন করতেই হবে। তিনি একজন করে একজনকে দিলেন, তৃপ্তির সাথে খাইলেন, বলেন সুবহানাল্লাহ। পেট ভরে খাইলেন। পেট যখন ভরে গেল তখন বললো যে আর পারতেছি না। আবু হুরায়রা আরেকজনকে দিলেন, আরেকজন খাইলেন, আরেকজনকে দিলেন, আরেকজন খাইলেন, এইভাবে খাইতে খাইতে 70 জন খাইলেন, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি তাকায় দেখি গিলাসের দুধ যতটুকু ততটুকুই আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা তুমি খাও। হযরত আবু হুরায়রা বলেন আমি খাইলাম। আল্লাহ রাসূল বললেন আবার খাও। আরেকবার খাইলাম। আল্লাহ রাসূল বললেন আবার খাও। এবার আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আর পারবো না, আর সম্ভব না, তৃপ্তির সাথে খাইছি, পেট ভরে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গ্লাসটা নিলেন, যতটুকু দুধ ছিল আল্লাহ রাসূল খাইয়ে ফেলে দিলেন। আল্লাহ, কেমন নবীর উম্মত আমরা! এক পেলা দুধ কয়জন খাইলো? 72 জন। এ নবীর বরকত। অথচ এই নবীর পেটে পাথর বাঁধছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবীর পেটে কি বাঁধছে? পাথর বাঁধছে। কেন? এই উম্মতের ব্যথায়, উম্মতের নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য, উম্মতের মহব্বতে আল্লাহ রাসূল নিজে কষ্ট করেছে যাতে এই উম্মত যাতে কষ্ট না করে। আসলে আল্লাহ রাসূলের কোনো অভাব ছিল? তার কোনো অভাব ছিল না। তিনি যদি চাইতেন মদিনার বড় বড় পাহাড়গুলো আল্লাহ রাসূল সোনা বানায় দিতেন, সম্পদের ভান্ডারকে আল্লাহ পাক খুলে দিতেন, জমিনের নিচে যত ভান্ডার আছে সম্পদের সব বের হয়ে তা যদি আল্লাহ রাসূল ইশারা করতে সব চলে আসতো, পাহাড়গুলো সোনা হয়ে যাইতো, আল্লাহ রাসূল পিছনে ঘোরাফেরা করতো, খাদ্যের কোনো অভাব ছিল না। যে রাসূলের হাতের বরকতে এক পেলা দুধ 70 জন মানুষ খায়, সেই রাসূলের কি অভাব থাকার কথা? আল্লাহ, এই উম্মতের ব্যথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন উম্মত এই দুনিয়ার নাজ নিয়ামত যত বেশি হোক না কেন সব তুচ্ছ, সবকিছু কি তুচ্ছ। এই দুনিয়ার নাজ নিয়ামত, গাড়ি বাড়ি, সম্পদ, ডিগ্রি, পদ, পজিশন কবরে যাবে, সবকিছু রেখে শূন্য হাতে যাইতে হবে। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের প্রথম সংশোধনী বস্তু হলো দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দেওয়া। কারণ এই উম্মতের ভিতরে যখন দুনিয়ার মহব্বত ঢুকবে তখন এই উম্মত আল্লাহকে ভুলে যাবে, পরকালকে ভুলে যাবে। এই জন্য অন্তর থেকে আগে দুনিয়ার মহব্বত বের করে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল আমল করে দেখাই দিয়ে গেছেন উম্মতকে। যে রাসূলের হাতের ইশারায় চাঁদ 2 ভাগ হয়ে যায়, যে রাসূলের হাতের পর সে এক পেলা দুধ 70 জন মানুষ খায়, যে রাসূলের আঙুল ছিঁড়ে পানি বাইর হয়, সেই রাসূলের পাটে পাথর কেন ছিল? এমনি এমনি না, তিনি আমল করে দেখাই গেছেন উম্মতকে। এত ক্ষমতা পাওয়ার পরেও তিনি দুনিয়া চান নাই, দুনিয়াকে তুচ্ছ মনে করে আমল করে দেখাই দিয়ে গেছেন উম্মতকে। খন্দকের যুদ্ধে যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন খন্দকের যুদ্ধ হলো, পরীক্ষা খনন করলো, খাল খনন করলো, কয়েক ফুট গভীর করে একটা শক্ত পাথর বাঁধলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন এমন একটা শক্ত পাথর যা কোদাল দিয়ে কিংবা শাবল দিয়ে ভাঙা সম্ভব হলো না। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা শক্ত পাথর বেঁধেছে হাতর দিয়া, শাবল দিয়া কিংবা কোদাল দিয়ে ভাঙা সম্ভব না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল একটা শাবল নিলেন। কি নিলেন? একটা শাবল নিয়ে আল্লাহ রাসূল যখন আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূল যখন শাবলটাকে উপর দিকে তুললেন, আল্লাহ রাসূলের গায়ের চাদর যখন সরে গেল, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ রাসূলের পেটের সাথে পাথর বাঁধা আছে। কারণ ক্ষুধা সহ্য করার কারণে সহ্য হয় না, এর পেটে পাথর বাঁধছে। হযরত জাবের বলে আমি সহ্য করতে পারলাম না, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বিবিতে বললাম বিবিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন যাবত অনাহারে, তার পেটে পাথর বাঁধা আছে, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? জাবেরের স্ত্রী বলল সামান্য কিছু পরিমাণ জব আছে, কিছু আটা আছে, অল্প কিছু, আর একটা বকরির বাচ্চা আছে। কি আছে? বকরির একটা ছোট বাচ্চা আর অল্প কিছু আটা আছে, যা দিয়ে কয়টা রুটি পাকানো যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বিবিকে বললাম তুমি রুটি পাকাতে থাকো, বকরিটাকে জবাই করে দিলাম, বললাম তুমি পাকাতে থাকো, আমি আল্লাহর রাসূলকে দাওয়াত করব। কাকে দাওয়াত করবে? আল্লাহর রাসূলকে।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে যাবেন। আজকে আমি আপনাকে দাওয়াত দিলাম, কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে যাবেন। কারণ আটা অল্প পরিমাণ, কয়েকটা রুটি হবে, আর গোস্ত ছোট্ট একটা বকরির বাচ্চা, 10-12 জন মানুষ হয়তো খাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাসূলকে যখন দাওয়াত দিলেন যাবে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, জাবেরের বাড়িতে আজকে দাওয়াত, সবাই দাওয়াত খাইতে দেবা। ওই সময় সাহাবীদের সংখ্যা ছিল 1000। কতজন? 1000। জাবের রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু আটা আর একটা বকরির বাচ্চা আছে, এখানে 1000 সাহাবীকে আপনি দাওয়াত দিলেন, কেমনে আমি খাওয়াবো? আশ্চর্য ব্যাপার না? খাওয়া যাবে কয়েকজন মানুষ, কিন্তু 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল বললেন, যাবে, আশ্চর্য হয়ও না, আমি না যাওয়া পর্যন্ত আটার খামির যেন পাতিল থেকে নামানো না হয়, আর গোস্তের পাতিল যেন হাসেল থেকে, চুলা থেকে নামানো না হয়। আল্লাহ রাসূল যখন গেলেন, আল্লাহ রাসূল যাওয়ার পরে আটার খামিরের ভিতরে তার থুতু মোবারক দিলেন, তার লালা দিলেন, এবং গোস্তের পাতিলের ভিতরে তার লালা দিলেন, তার থুতু দিলেন। বললেন যে এখান থেকে আপ্যায়ন করবা, এখান থেকে খাওয়াইবা, এই পাতিল নামাইবা না। হযরত জাবেরের স্ত্রী চুলার উপর থেকেই পাতিলের থেকে আটার খামির দিয়ে রুটি বানালো, আর গোস্ত দিয়ে আপ্যায়ন করা হলো। খাইতে খাইতে 1000 সাহাবী খাইলেন তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। কতজন খাইলেন? 1000 সাহাবী। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পাতিলের কাছে গিয়ে দেখি যে পরিমাণ গোস্ত আর যে পরিমাণ আটা, ওই পরিমাণ এখনোই আছে, কিছুই কমে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই রাসূল যদি চাইতেন অভাব হতো, কেন তিনি না খেয়ে থাকলেন? কেন